তো তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে যে আমি এখন ব্যায়াম করছি, আর সঙ্গে আমার চুলটা একটু বড় হয়েছে, যদিও এই চুলটা সবাইকে মানায় না, অনেকে চেষ্টা করে, বাট আমাকে মানায়। বিগত কয়েক বছর আগে আমার ছিল এরকম হেয়ার, তো আমি আবার বানাচ্ছি। তো যাই হোক, পয়েন্টে আসি। অনেকেই ব্যায়াম করছো, ভিডিও বানাচ্ছ, খুব ভালো ভালো বডি বানাচ্ছ, ফেসবুকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে প্রোফাইল পেজ বানিয়েছো, কোনো ভিউয়ার্স নেই। অনেক জায়গায় অনেক কিছু করছো, খুব দুঃখে বেদনায় দিন কাটাচ্ছ। তাদেরকে বলবো তাদের অফার, তাদেরকে আমার জিমে এখানে আসতে হবে। যে এই ঝুপড়ির মধ্যে ঢুকে থোবরাটা একবার দেখালেই প্রচুর ভিউয়ার্স কিন্তু পাওয়া যাবে। এটা একদম ইজি, একদম নর্মাল ব্যাপার, এটাকে রাগ করলে হবে না। আজকের ভিডিও একটু বড় হবে, ভিডিও কিন্তু দেখতে হবে। ফার্স্ট আজকে আমাদের তোমরা দেখতে পাচ্ছ সম্রাটের বাইসেপ লাস্ট দুদিনে আমাদের 2 ইঞ্চি গেইন করেছে। তোমরা দুদিন আগে যারা দেখেছিলে যে ওর হাতটা ছিল 8 ইঞ্চি 8.5 ইঞ্চি, আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রায় 18.5 ইঞ্চি। তো যাই হোক, এখন প্রথম আমাদের আজকে বডি দেখাবে আমাদের সত্য। ওটা তাহলে দেখানো যাক। পিছনের লাইটটা বন্ধ হবে। ওয়াও, এবার অসাধারণ কালার কম্বিনেশন। ওয়াও, অসাধারণ। এই যে ন্যাচারাল কাকে বলে, এটাকে ন্যাচারাল। যদিও ন্যাচারাল করে এখন কোনো লাভ নেই। যারা ন্যাচারাল করে সোশ্যাল মিডিয়া বাদে, তাদের জোগালে কাজ ছাড়া কোনো অপশন নেই। ওই জন্য বডি যখন বানাতে হবে, বডি বিল্ডারই হতে হবে সব রকম নিয়ে। ওকে, ভালো করে পোজিং করো। আমি আর সত্য, আমরা দুজনে কিন্তু তোমার ইয়েতে ব্রাজিল থেকে এসেছি। একটু বেশি কালো, আমি একটু কম কালো। আমি একটু কাতার দড়িতে ডলিতে মাঝে মাঝে, ওই জন্য একটু পরিষ্কার হয়ে গেছি। তা এইসব এরকম কালো না হলে কিন্তু এরকম বডি বানানো সম্ভব না। এই যে তোমাদের এখনই দেখাবো, সম্রাটকে দেখো। সম্রাট কিন্তু পরিষ্কার মাল, ওর বডি কিন্তু এরকম না। দেখায় বাড়া, সম্রাট হাত কিন্তু বিরাট বড় হয়ে গেছে, বললে হবে না। আচ্ছা, আবারও বলছি, যাদের কোনো ভিউয়ার্স হচ্ছে না, দিনের পর দিন খাটছো, তাদের এই যে আসতে হবে। এই ঝুপড়ির মধ্যে আসলেই কিন্তু বডিতে এই তোমার ভিডিওতে ভিউয়ার্স পাওয়া যাবে। ভালো বাল্কিং হচ্ছে। পিছিয়ে যা, আবার দেবো। হ্যাঁ, আবার মার। ওয়াও, দারুণ লাগছে। ফ্রন্ট থেকে, আরে সাইডটা দেখাতে হবে। হ্যাঁ, এটা দেখা। হ্যাঁ, বাহ, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে মাসলটাকে গ্রোথ হচ্ছে ধীরে, খুব তাড়াতাড়ি। প্রত্যেকদিন 3টে করে মুরগির ঠ্যাং খাচ্ছে এখন বর্তমানে। আর 400 গ্রাম করে খাসির মাংস। দেখুন বডি বিল্ডিং কতটা এক্সপেন্সিভ। দেখো 400 গ্রাম করে খাসির মাংস মানে পার ডে 350 টাকা। দাদা, আমাকে একজন কমেন্ট করেছে, রোজ তো তেলাপিয়া মাছ খাস, কত টাকা খরচ হয় তাতে? আমি হাসছিলাম একটু। বলবি যে তোর বাবার বেশি তো জল জমেছে বলে সবার জমেনি, বুঝলি বুকাসুদা। হ্যাঁ, লেগটা বের করবো নেই তাও। হ্যাঁ, এখন তোমরা দেখতে পাচ্ছ, মানে দেনু আসছে আর কি, লেগটাকে ট্রেনিং করছে আর কি। কষ্টের মধ্যে কি এটা দেখা যাচ্ছে? ওটা কিছুই নেই, ওটা একটা যন্ত্র। ঠিক আছে, অসাধারণ একটি বডির মালিক তুমি। আচ্ছা ঠিক আছে, আপকামিং আমাদের খুব ভালো হয়েছে। দেখো তো, আমাদের অভিজিৎ দাস বহুত দিন পর, সেই 42 বছরের মোস্ট মাস্কুলার ম্যান আমাদের বিরাট পারফরমেন্স দিয়েছিল এবার কিন্তু কম্পিটিশনে। একদম বাচ্চা ছেলেপেলেকে সব হারিয়ে দিয়েছিল। অসাধারণ মাস্কুলার হয়েছিল বডি। এখন দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা কন্ডিশন। এই হাতটা একটু উঁচু হবে। হাত সোজা করো, হাত সামনে চলে এসছে আরো। হ্যাঁ, বডি ভালো বাল্ক হয়েছে। বাহ, ভেরি গুড। 42 ইয়ার্স ওল্ড। 42 ইয়ার্স ওল্ডে যদি এই মানুষটা এরকম পারফরমেন্স দিতে পারে, তাহলে তুমি কেন পারবে না? ভেরি গুড। বিশ্বজিতের শুধু খারাপ দিকটা আলোচনা না করে যে ভালো গুণগুলো আছে সেগুলোকেও দেখো, সেগুলোকে শেখার চেষ্টা করো। যেমন তো আমার বউকে বডি বিল্ডার বানিয়ে ফেললাম। দেখো, সারাদিন বাড়ির কাজ করার পরেও সে কিন্তু আমার সাথে ব্যায়াম করে। এবার এগুলো কিন্তু তোমাকে হেল্প করতে হবে। সবাইকে হেল্প করলে এগুলো সম্ভব। বাহ, অভিজিৎ ভালো বাল্কিং হয়েছে বডি, খুব থিকনেস আগের থেকে ভালো হয়েছে, ভালো লাগছে। অসাধারণ, ভেরি গুড। বাড়ির ভাত মাছ মাংস খেয়ে এরকম বডি করা যায়। এই বডিটা আবার কদিন পরে শিরায় জর্জরিত হবে সারা শরীরে। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু বডি শটি দেখাবো নাকি? ফোনটা ধর। আমি না দেখালে তো লোকে তাহলে এবার আমার বডি দেখানো সব বসে থাকে, বুঝলি কেন বলতো? কারণ আমার বডিটা এমন একটা বিধ্বংসী সাইজ, এটা এলাকায় কারণ নেই। হ্যাঁ, সত্যিই নেই, যে মুখে যাই বলবো। আমার পাশে তাহলে সবাই এরকম ফ্রেম ছোট হয়ে যায়। একবার সেই ইয়েতে কি বলে, আমরা কবে ইয়েতে গেছিলাম, হলদিয়া গেছিলাম না? হলদিয়া গিয়ে শুধু প্যান্ট খুলিনি, শুধু উপরের গেঞ্জিটা খুলে ডবল বাসা দিয়েছিলাম, সবাই ঢেকে গেছিল পিছনে। আর এটা অতিবা বাস্তব, এটা শুনে রাগ করলে হবে না। আর ক্যামেরায় দেখা সামনাসামনি দেখা পুরোটাই আলাদা। এবার দেখা যায় লেগটাকে দেখা, এটা সারা বছর এরকমই থাকে। এই যে মাসকুলার লুকটা, এই যে মানে অ্যাবস অবলিক।
ঠিক আছে, কত বড় সাইজ। দাদা সেই হেয়ার বেল কাটিং। দাঁড়া, চুলটা ঠিক করে নিই এবার। শাশুড়ি আবার হেয়ার ব্যান্ডটা কিনে দিয়েছে, বুঝতে পেরেছিস? বলেছে চুলটা তাড়াতাড়ি বড় করে ফেলো, আবার হিরে ফিরে লাগাতে হবে, গোল্ডে মানাচ্ছে না। আরে আগের দিন সে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর বাবা বলছে তুই আগে গিয়ে হেয়ার ব্যান্ড কিনে আন, বৃষ্টি দেখবি? হচ্ছে তো। হ্যাঁ। আমার এসব শুনে আবার নিজের শাশুড়িকে জোর করে শিখিয়ে নকল করতে গেলে হবে না, কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক আছে, এই রিমোটটা পজিং করো। এবার দেখো, এবার আমার গিন্নিটা পজিং করে দেখাবে। কাপেল পোজিং হবে এখন। হ্যাঁ, কাপেল তারপর না, ও একাই 100 আমি তৈরি করে দিয়েছি, আমার এখন আমার লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, অ্যাপ দেখাবো না থাক? অ্যাপ দেখাও, দেখাও। না না ভাবে অ্যাপ বানিয়ে চাপ দেখাবে না কেন? হ্যাঁ, অ্যাপ বানাতে অত সহজ? হ্যাঁ, নেওয়া কি কষ্ট করা আছে? 4 প্যাক। ঠিক আছে, আচ্ছা এই ইয়ে করাই, তুই ফোনটা নে তো। তো নয়, অভিজিৎ আসুক সামনেটায়। এই সত্যি। আচ্ছা, যারা যারা অনলাইন ট্রেনিং করতে চাও তাদের তো এখানে আসতেই হবে, কিছু করার নেই। নদিয়া ডিস্ট্রিক্টে যদি ভালো বডি বানাতে হয় এখানে আসতে হবে। শুধু বডি বানালে হবে না, বডি বানানোর পরে যদি বেঁচে থাকতে হয় বা সারা বছর গেঞ্জি খোলার মতো পরিস্থিতি রাখতে হয়, তাহলে সেটা একমাত্র হোসেনপুর। জিমের নাম চেঞ্জ হবে তো, তাই ফিট বিশ্বজিৎ, মানে বিশ্বজিতের বাড়ি আসতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তবে সবাইকে আমরা দেখাবো, এক এক করে পোজিং হবে। প্রথম তুমি একটা পোজিং করো, একটা একটা করে করো। আমার হাত বেশি এক জায়গায় করবো না। হ্যাঁ, মনে মনে কন্ট্যাক্ট করে মনে, তোমার একটুখানি ভুল হচ্ছিল। ব্যাস ব্যাস, এই এই ব্যাস ব্যাস, আর এক জায়গায় করবো না। হ্যাঁ, গুড। এবার সরে যাও, সাইডে দাঁড়াও, তুই দেখা। এই বেলা ভালো করে কর। এই আবার কি? শ্বশুরের টাকায় খেয়ে খেয়ে বাল সব ভুলে গেছে। এত বড়টা, এত সুন্দর ফ্রেম, মানে ভগবান এত সুন্দর ওটাকে একটা গড গিফটেড ফ্রেম দিয়েছে, তার সাইডে দাঁড়া। এরকম করে একটা করে দাঁড়িয়ে দিতে। এটা ঠিক, আমি কাজ বাজ করি না, এসব কি করে এসব বডি বিল্ডিং হচ্ছে দাদা? সেটা আমি কাজ করি না। সব শ্বশুর লিখতে। হ্যাঁ, আমার তাহলে দেখো, মানুষ মেয়ে সন্তান হলে গুরুত্ব দেয় না, একটা মেয়ে হয়েছিল বলেই তো জামাইগুলোর এত কদর আর কি। কদর হচ্ছে না। এসব বললে হবে? এই ভিডিও দেখার পরে সবাই একটা মেয়েই খুঁজবে। না, শুধু একটা মেয়ে হলো না দাদা, এবার জামাইগুলোর মতো তো হতে হবে নিজেকে। এবার তুমি একটা মেয়ে আনলে, এনে রাত 2টার সময় পিটানো শুরু করে দিলে, এবার মেয়ে বললো বাঁচাও বাঁচাও, ঠিক আছে, পুলিশের হেল্প নিলো, তাহলে তো হবে না। তোমাকে সবকিছু করতে হবে। যাই হোক, ভালো থাকো সবাই। আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তার সঙ্গে যারা যারা অনলাইন ট্রেনিং নিতে চাও তারা আমাদের এখানে কন্ট্যাক্ট করতে হবে। তো ভালো থেকো সবাই। আর যে ভিডিওটা হচ্ছে সেটা তোমাদের কিচ্ছু বলবো না, এখানেই এক কথা বললে না, যারা ফার্স্ট স্টেশনে আসছে তারা না না,